কি করেছেন আপনি? না ভাই, কবিরা তো জীবনে বহুত শুনছি, তাই না? প্রত্যেকবার আমার একটা অংশ থাকে কৌতুক। তো এবার সিজন 3 আর কি, আবার কৌতুক নিয়ে আসছি এবং শেষে একটা জাদু দেখাবো। আমি সাধারণত আমার হোম টাউনের ভাষাটাকে রিপ্রেজেন্ট করি, আবারও সেই নওগাঁর ভাষা। ঠিক আছে, তো শুরু করা যাক। এবং কাহিনীগুলো আমার বাড়ির আশেপাশে ঘটে আর কি। হ্যাঁ, সবসময়। তো ঠিক আছে, আমি যারা কনভার্ট হয়ে গেলাম নওগাঁর ভাষায়। প্রথম কাহিনীটা আমার বাড়ির থেকে 2 বাড়ি ডান দিকে 2 বাড়ি পর। তো বাড়িতে একটা বুয়া কাজ করে, বাড়ির চোর তো বুয়ার সাথে সপ্তাহ পাওয়া যায় না। যাই হোক, কট হয়ে গেছে, একটা কট হয়ে গেছে, ধরে ফেলেছে। ধরে ফেলেছে তখন ওই বাড়ির মালিক বুয়া তুই আজ এই বাড়ি থেকে বের হয়ে যাবি। বুয়া তখন কি করছে, বের হয়ে যাবো ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা সার্টিফিকেট দেওয়া লাগবে। সার্টিফিকেট মানে এর থেকে বের হয়ে তো আমার কামই করা লাগবে নাকি? হ্যাঁ, এইরকম একটা সার্টিফিকেট দিলে ভালো হয়। কিরকম? আমি যে বাড়ির কাজ করি সেই বাড়ির ছেলেগুলো খুব সহজে খুশি করে রাখি। এরপরে আমার বাড়ির সামনে একটা চায়ের স্টল আছে, ওটি চা খাচ্ছি আর পেপার পড়ছি। সাইডে আমার এক মেজর চাচা আছে, মেজর চাচা ওই যা চা খাচ্ছে। তো পেপার পড়তে পড়তে চাচা একটা খবরে যা যাচ্ছে। কি খবর? এই বাড়ির যে পোষা কুকুর বিড়াল থাকে, এর সাথে যদি আমরা বেশি আদর করি তাহলে কিন্তু রোগ বালাই ছড়ায়। ঠিক করছো, এটা আমার তো বেশি কেউ জানে। আপনি জানেন কি বলে? আরে আমার একটা কুত্তা ছিল না, তোর চাচিক বিয়ে করে আনলাম। চাচি প্রথম দিনে এসে আদর করলো, দ্বিতীয় দিন আদর করলো, তৃতীয় দিন আরো বেশি আদর করলো। চতুর্থ দিন কি হলো জানিস? চাচি মরে গেছে। আরে না, কুত্তাই মরে গেছে। হাত দেখানোর খাওয়া আছে, মানে হাত দেখে যদি একটু ভালো মাছ পাওয়া যায়, আইসিতে একটু ফাঁকিবাজি করি তো একটু ভালো মাছ পাওয়া যায় সেক্ষেত্রে। তো দরবেশের কাছে গেছি, দেখা করছি, বাবা আমার টাকা চুলকায়। তো তুই তো টাকা পাবি। বাবা আমার বাম মতো চুলকায়। তো তুই আরো টাকা পাবি। বাবা আমার ড্যান পাও চুলকায়, তো আরো ভালো হবে। তারপর বলছে আমার বাম পাও চুলকায়। আর চুলকাস না, তোর চুলকানি হয়েছে।